স্তম্ভের নাম হলো যাকাত। শরীয়তে ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যাকাতের গুরুত্ব বোঝাতে যে নামাজের আয়াতের ভিতরে নামাজের পরে অসংখ্য জায়গায় যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যাকাত এটি শুধুমাত্র একটি ইবাদতই নয়, যাকাতের মাধ্যমে সমাজ বিনির্মাণে এটা প্রচুর ভূমিকা রাখে, প্রচুর প্রভাব পড়ে। দরিদ্র বিমোচনে, মানুষের আর্থিক স্বাবলম্বীকরণের জন্য যাকাতের ভূমিকা অপরিসীম। দরিদ্রতা মুক্ত কোনো সমাজ যদি করতে চাই আমরা, অবশ্যই আমাদেরকে যাকাতের বিধান পালন করতে হবে। যাকাতের মাধ্যমে সমাজ থেকে দরিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাকাতের মাধ্যমে সমাজ থেকে অভাব অনটন দূর হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ বলেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সময়ে তিনি যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি যাকাতের বিধানকে এমনভাবে গুরুত্বারোপ করলেন যে যাকাত দিতে দিতে সেই সময়ে সেই সোনালী যুগে এমন একটা অবস্থা তৈরি হলো যে মানুষ যাকাত নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। যাকাত কাকে দিবে, যাকাত কে দিবে, এইরকম গরিব মানুষ আর নাই। এমন একটা অবস্থা সেই সোনালী যুগে তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছিল? শুধুমাত্র যাকাত প্রদান করার কারণে। আমাদের মধ্যে অনেকেই আছি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ধনী মানুষ, কিন্তু যাকাত প্রদান করি না। সবাই যদি যাকাত প্রদান করত, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন, অর্থ সম্পদওয়ালা ধনীরা যদি যাকাত প্রদান করত, অল্প কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানের দরিদ্রতা মানে প্রচুর হয়ে যেত। দরিদ্রতা থাকতো না, মানুষগুলো সব ধনী হয়ে যেত, সচ্ছল হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যাকাত প্রদান করে না, যার কারণে মানুষগুলো দরিদ্রতার ভিতরে ভোগে। অনেক মানুষ অনেকের কাছে হাত পাতা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শরীয়তে ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত একটা ইবাদত, ফরজ একটা বিধান। নামাজের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক একই রকম ভাবে যাকাতের গুরুত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাকাত এটা ফরজ একটি ইবাদত, ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের উপরে যাকাত আবশ্যক। তারা অবশ্যই যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহ। তাহলে সমাজকে যদি আমরা অভাব মুক্ত করতে চাই, দরিদ্রতা মোচন যদি করতে চাই, আমরা যদি চাই সমস্ত মুসলিম মিল্লাত বড়লোক থাকবে, কেউ আর গরিব থাকবে না, তাহলে যাকাত দেওয়ার যে অন্য কোনো উপায়, অন্য কোনো পদ্ধতি যে উত্তম পদ্ধতি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ফজিলত বর্ণনা করেছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ফজিলত বর্ণনা করেছেন। তার ভিতরে কয়েকটি ফজিলত আমি আপনাদের সম্মুখে কোট করেছি, উল্লেখ করার চেষ্টা করেছি। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি যাকাত প্রদান করে, যাকাত প্রদানের মাধ্যমে বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে, বান্দা
সকলে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দানকারীকে রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানকারীর উপরে সন্তুষ্ট হন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানকারীর উপরে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করেন। চলে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যাকাত প্রদান করার 2 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়কারী ব্যক্তির ডাবল সওয়াব দিয়ে দেন, দ্বিগুণ সওয়াব দিয়ে দেন। চলে বলেন সুবহানাল্লাহ। যাকাত যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতের ভিতরে সওয়াব বৃদ্ধি করে দেন, তাদের ইবাদতের সওয়াব আল্লাহ দ্বিগুণ করে দেন। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে যারা যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার আমলগুলো দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করে দেন। চলে বলেন সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে আল্লাহ ইবাদতের সওয়াব দ্বিগুণ করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ডাবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। অন্য আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাব্বাতিন আম্বাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে গুরুত্বপূর্ণ ফজিলতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাথালি হাব্বাতিন আম্বাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। যে ব্যক্তি যাকাত আদায় করে নিজেদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর সম্পদ থেকে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত উল্লেখ করেছেন। তাদের দৃষ্টান্ত হলো যেমন তারা একটা বীজ রোপণ করলে এক বীজ থেকে যখন 7টা শীষ বের হয়, আবার 7 শীষ থেকে প্রতি শীষের থেকে আবার 100টা করে বীজ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত যারা আদায় করবে তাদের দৃষ্টান্ত হলো এমন। আল্লাহু আকবার। ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। তারা যখন বীজ রোপণ করলে এক বীজের থেকে 100 দানা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সম্পদ যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে, এক দানা বপন করলে যেমন 100 বীজ হয়,
ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লাতুফিউ বিয়ার রাব্বি ওয়া তাদফা'ু যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হাসিলের জন্য যদি আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার উপর থেকে আল্লাহর পথ শেষ হয়ে যায়, আল্লাহর রাগ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবং শুধুমাত্র তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা বিপদ আপদ থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম হলো যাকাত। যে যাকাত প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নষ্ট হয়ে যায়, আল্লাহর রাগ ধ্বংস হয়ে যায়, আল্লাহর রাগ মিটে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিপদ আপদগুলো থেকে হেফাজতের দায়িত্ব স্বয়ং নিজে নিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাকাত আদায় করার অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। তার ভিতরে অন্যতম আরেকটি ফজিলত হলো যাকাত যে ব্যক্তি আদায় করবে, যাকাত আদায় করার ফলে সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। নাপাক সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হিসেবে ঘোষণা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ পবিত্র হয়ে যায়, হালাল হয়ে যায় যাকাত আদায় করার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আরেকটা ফজিলত উল্লেখ করেছেন। যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিতে দেখতে দেখা যায় আমার এই অর্জিত সম্পদ থেকে হিসাব করে আবার যাকাত দিয়ে দেওয়া লাগে, এটা তো আমার জন্য লস, এটা তো আমার জন্য ক্ষতি, আমার জন্য লোকসান। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের জন্য লোকসান নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানকারী সমস্ত বিপদ দূর করে দেই। যাকাত প্রদানকারী সমস্ত সম্পদের ভিতরে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ ওই বান্দার সম্পদের ভিতরে বরকত দিয়ে দেই, এমন বরকত দেই যেই সম্পদ নষ্ট হয় না, আগুনে পড়ে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কোনো প্রকারের ক্ষয়ক্ষতির সাধন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সব কিছু জিম্মাদারি নিজে নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। পাশ দিয়ে এক ইহুদি মহিলা যাইতেছিলেন, তিনি এই ওয়াজ শুনছেন যে যাকাত যদি কেউ দেয়, যাকাত দিলে তার সম্পদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। তার সম্পদ চুরি হয় না, তার সম্পদ ডাকাতি হয় না, আগুন লাগে না, পানিতে নষ্ট হয় না। স্বয়ং সম্পত্তির মালিক সব কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সে বাড়িতে যেয়ে তার সব সম্পদ বলে কিন্তু ইহুদি মুসলমান না, যে রাসূলের এই কথা শোনার পরে বাড়িতে যেয়ে নিজের সব সম্পত্তির হিসাব করে তারপর যাকাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার পরে লোকেরা বলতেছে, এই মহিলার আপনজনেরা বলতেছে, কি ব্যাপার, তুমি কি মুসলমান হয়ে গেলা নাকি? যাকাত দিতেছো, তুমি যাকাত দেওয়ার এই বিধান কোথায় পেলা? তুমি এই সিস্টেম কোথায় পেলা? নিজে কামাই করছো, আবার একটা মানুষকে দিয়ে দিতেছো, এটা কেমন বোকামি? তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? মুসলমান তো বোকা, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? বলে না, মুসলমান হই নাই। তাহলে যাকাত দাও কেন? বলে আমি যাকাত দেই নিজের স্বার্থে। বলে কি স্বার্থে? বলে যে এমন একজনের কাছে শুনেছি যে বলেছে যে যাকাত দিলে সম্পত্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। যে এই কথাটা বলেছে সে এমন এক ব্যক্তি জীবনে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং
এর কিছুদিন পরে এই মহিলার বাণিজ্যিক একটা কাফেলা, এই কাফেলায় এই মহিলার 100 উট ভর্তি মালামাল নিয়ে সিরিয়ায় বাণিজ্যের জন্য রওনা করছে। সেখান থেকে বাণিজ্য করে মাল ভর্তি আবার যখন মদিনার দিকে ফিরতেছে, ফেরার পর প্রতিপক্ষে রাস্তার মধ্যখানে ডাকাতের আক্রমণ হয়েছে। এই পুরো কাফেলার উপরে ডাকাত আক্রমণ করেছে। আক্রমণ করার ফলে যত বড় বড় ধনী ব্যবসায়ীরা ছিল সকল সম্পত্তিগুলো ডাকাত লুট করে নিয়ে গেছে। কিন্তু কিছুদিন পরে যখন এই কাফেলা মদিনায় ফিরছে, ফেরার পরে মহিলা দেখে তার 100 উট মাল ভর্তি অবস্থায় মদিনায় প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ম্যানেজারকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বড় বড় ধনী ব্যবসায়ীরা সব ফকির হয়ে মদিনায় আসছে, সবার সব সম্পত্তি ডাকাত নিয়ে গেছে, তুমি 100 উট ভর্তি মালামাল অবস্থায় মদিনায় ফিরছো, আসল ঘটনাটা কি? কিভাবে তুমি বাঁচতা আমাকে বলো। ম্যানেজার বলে, ডাকাত যেখানে ধরছে, মানে গাড়ির পাংচার, চাকা পাংচার হয়ে গেলে, মানে মালবাহী গাড়ি যদি একটা চাকা পাংচার হয়ে যায়, গাড়ি এখানে দাঁড়ায় যায়, ঠিক কিনা? উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, তখন তো উট দিয়ে মানুষ মালামাল বহন করত। তখন সেখানে সেই সময় গাড়ি ছিল উট। উটের একটা নিয়ম হলো, সর্দার উট সবার প্রথমে থাকে। সর্দার উট যদি বসে যায়, সব উট বসে যায়। সর্দার উট যেদিকে যায়, পিছনের সব উট সেদিকে লাইন ধরে যায়। এটা নিয়ম, উটের একটা নিয়ম। এই ম্যানেজার বলতেছে, মালিক, ডাকাতের কবলে সব কাফেলার লোকেরা পড়েছে, কিন্তু যেখানে ডাকাতি হয়েছে তার কিছু দূর আগে আমার সর্দার উট, যেটা সবার প্রথমে সবার আগে সিঁড়িতে যে সর্দার উট, এই উট মালবাহী উটটা পাথরের আঘাতে নিজের পায়ের সাথে ঘষা লেগে, পাথরের সাথে পা ঘষা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে আমার উট ব্যথায় আর সামনে চলতে পারে নাই। মরুভূমির বাড়িতেই আমার উট বসে পড়ে যায়। পিছনের যত উট সবগুলো উট দেখা দেখি বসে যায়, এবং আমরা শুনতে পারি সেখানে ডাকাতি হচ্ছে। অনেক অবস্থায় সব ডাকাতরা ডাকাতি করে লুণ্ঠন করে সবার মালগুলো, সবার সম্পত্তিগুলো এক এক করে ছিনতাই করে নিয়ে যায়। উট যখন কিছুটা স্বাভাবিক হয়ে যায়, ব্যথামুক্ত হয়ে যায়, যখন সুস্থ হয়, আমি আমার কাফেলা নিয়ে আমার নিরাপদে মদিনার দিকে পৌঁছে গেছি। মালিক, কোনো কৌশল নাই, আমার উট ব্যথা পেয়েছে বিদায় বসে পড়েছে, আর এই বিনিময়ে আমি আমার সম্পদগুলো সব করে বাঁচাতে পারি নাই, নিয়ে আসতে পেরেছি। বুড়ি ডাক দিয়ে বলে, ম্যানেজার, তুমি তো জানো না, তুমি তো বোঝো না, কিন্তু আমি জানি। আমি একজনের কথা শুনে, এমন একজনের কথা আমি শুনে যাকাত প্রদান করেছি, যিনি বলেছে যাকাত যদি প্রদান করে সম্পদ ডাকাতে লুণ্ঠন করতে পারবে না, সম্পদ আপনি করবে না, সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা নাই, রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। যে ব্যক্তি কথাটা বলেছে তিনি আর কেউ নয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ম্যানেজার, উট ব্যথা পেয়েছে এজন্য মাল সামানগুলো হেফাজত হয়েছে, বিষয়টা এমন নয়। আমি যাকাত প্রদান করেছি, মুহাম্মদের আল্লাহ স্বয়ং নিজে আমার সম্পত্তির হেফাজত করেছে। জয় বলেন সুবহানাল্লাহ। যেই মুহাম্মদের সব কথা সত্য হয়, এই কথাটাও যখন আমি প্রমাণ পেয়ে গেলাম, ডাকাতের কবলে কাফেলা পড়ার পরেও আমার সম্পত্তি মুহাম্মদের আল্লাহ রক্ষা করেছে। মুহাম্মদ আরো একটা কথা কিন্তু বলেছে, যদি কোনো কাফের বেদিন মুসলমান হয়ে কালিমা ছেড়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতের মতো সুসজ্জিত জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বুড়ি ডাক দিয়ে বলে, ম্যানেজার, আমি বিশ্বাস করি মুহাম্মদের এই কথাটাও সত্যি হবে, আমি আর দেরি করতে চাই না। বুড়ির সাথে সাথে কালিমা করে মুসলমানের খাতায় নাম লিখিয়ে ফেলে। জয় বলেন না সুবহানাল্লাহ। যাকাত এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পদ হেফাজতের জিম্মাদার নিজে স্বয়ং হয়ে যান। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য যাকাত গুরুত্বপূর্ণ এক ইবাদত। যাকাত আমরা যাদের খরচ হয়েছে সবার উপরে
কি? নিসাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ। খুব খেয়াল করেন, 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা, অথবা এই সমপরিমাণ টাকা, সম্পদ, মাল, ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে 1 বছর জমা থাকে, তাহলে সে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরেই যাকাত খরচ। কথা বলছেন? নিসাব পরিমাণ সম্পদ কার কোনটা? 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, সব কিছু মিলাইয়া 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত খরচ। শুধুমাত্র সম্পদ থাকলেই হবে না, এই সম্পত্তি 1 বছর জমা থাকা লাগবে। 1 বছর জমা থাকা লাগবে। কেমন? খুব খেয়াল করে মাসলা বোঝেন। 1 বছর জমা কাকে বলে? 1 বছর জমা হলো, মনে করেন বছরের শুরুতে আপনার কাছে বর্তমান বাজার মূল্য রূপার দাম 1500 টাকা, সবচেয়ে ভালো রূপা যেটা 1500 টাকা দাম, সেই অনুযায়ী 78,700 কত টাকা আসলে মনে করেন 79,000 টাকা বর্তমান 52.5 ভরি রূপার দাম। এই পরিমাণ সম্পদ টাকা যদি বছরের শুরুতে, মনে করেন আজকে থেকে আপনি বছরের গণনা ধরছেন, আজকে আপনার কাছে 80,000 টাকা আছে বা 79,000 টাকা আছে, বছরের শেষে আবার যদি, মানে আজকে কয় রমজান? 14 রমজান, বছরের আগামী বছরের 14 রমজানে যেও যদি আপনি দেখেন আপনার কাছে 80,000 টাকা আছে, মধ্যখানে নাই, কমে গেছে, বেড়ে গেছে, এগুলোর দরকার নেই, শুরুতেও আছে, শেষেও আছে, তাহলে আপনার উপরে যাকাত খরচ দিতে হবে। যাকাতের পরিমাণ কত? লাখে 2.5%। আরো সহজভাবে যদি বলি, সব সম্পত্তির হিসাব করবেন, মনে করেন 10 লাখ টাকা আছে আপনার কাছে, সব মিলাইয়া স্বর্ণ, রূপা, সম্পদ, টাকা, ব্যবসায়িক মাল, সব কিছু মিলাইয়া আপনার কাছে কত আছে? 10 লাখ। 10 লাখ টাকাকে 40 ভাগ করবেন, 40 ভাগের 1 ভাগ, মানে 39 ভাগ বাদ দিয়ে বাকি 1 ভাগ, 40 নাম্বার ভাগ যাকাত দিয়ে দেবেন। তাহলে ওই যে লাখে 2.5 টাকা 2.5% যেটা ওইটার সাথে মিলে যাবে, লাখে 2.5, আর পুরো সম্পত্তির 40 ভাগে 1 ভাগ। কথা বুঝছেন? এবার আসেন, এখন অলংকার বানানো হয় না, শুধুমাত্র বান, এখনো বান আছে, কাঁচা স্বর্ণ, এটার অলংকার বানায় নাই, কানের দুল বানায় নাই, গলার চেন বানায় নাই, হাতের মালা বানায় নাই, শুধু বান আছে, সেটারও যাকাত দিতে হবে। ব্যবহার করতেছে, কানে আছে, গলায় আছে, মাথায় আছে, যে কোনো জায়গায় ব্যবহার করতেছে, সেটারও যাকাত দিতে হবে। স্বর্ণ আর রূপা এই দুইটা ব্যবহার অবস্থায়ও যাকাত দিতে হবে। এবার আসেন, যদি স্বর্ণের মালিক স্ত্রী হয়, স্ত্রী যাকাত দিতে হবে। যদি স্বর্ণের মালিক স্বামী হয়, স্বামী যাকাত দিতে হবে। স্বর্ণের মালিক বাবা হলে বাবা যাকাত দিতে হবে। রূপার মালিক যদি মা হয়, মা যাকাত দিতে হবে। আমাদের অনেক মা বোনেরা, আমাদের মহিলাদের কাছে বেশিরভাগ পরিবারে এমন পরিবার কম পাওয়া যাবে যাদের স্বর্ণালঙ্কার নাই। প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু স্বর্ণালঙ্কার আছে, কানের দুল আছে, নাকের বালা আছে, গলার চেন আছে, হাতের বালা আছে। এইরকম ভাবে মহিলাদের কিন্তু অনেক স্বর্ণালঙ্কার আছে, গলার চেন আছে। এগুলো হিসাব করে বর্তমান বাজার মূল্য অনুযায়ী, যদি বর্তমান স্বর্ণের দাম হচ্ছে 1,53,700 কত টাকা, তাহলে 1,54,000 টাকাই ধরে, 1,54,000 টাকা স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য। যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে, অথবা যেগুলো স্বর্ণ আছে, এই স্বর্ণটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, মানে 80,000 টাকা